আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে হয়। এজন্য আমাদের প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা চলে আসতে হবে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা চলে আসার পর আমরা এখানে ইনসাইটে চলে যাব, এখান থেকে শেপে চলে যাব। এরপর এখান থেকে আমরা শেপটি নিয়ে নেব। এই শেপটি আমরা এখানে নিয়ে নিলাম। আমাদের শেপটি নেওয়া শেষ। এখান থেকে আমরা শেপটিকে একটু ছোট করে দেব। আমরা শেপটিকে একটু ছোট করে নিলাম। এরপর এখানে শেপ ফিলে চলে যাব। এরপর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। শেপ আউটলাইনে চলে যাব। এরপর নো আউটলাইন দিয়ে দিব। এরপর আমরা এখানে এটাকে কপি করব। এটাকে কপি করলাম। এরপর আমরা এটাকে আবার রেক্টেঙ্গুলার টুলে চলে গেলাম। এরপর আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। আমাদের একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে শেষ। এরপর আমরা এই দুটোকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখান থেকে এই টুলে চলে গেলাম। এরপর আমরা এটা ক্লিক করে দিলাম। এরপর আমরা আবার এখানে শেপে চলে গেলাম। এরপর আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এরপর আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আবার এই দুটো সিলেক্ট করলাম। এরপর দুটো কন্ট্রোল জি দিয়ে দুইটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা এটাকে একটু অ্যানিমেশন করব। এর জন্য আমরা অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে চলে যাওয়ার পর এখানে চলে গেলাম। এরপর আমরা স্পিন অ্যানিমেশনে চলে গেলাম। সো আমাদের একটা অ্যানিমেশন করা শেষ। এরপর আমরা এটাকে কপি করব। এটাকে আমরা কপি করে নিলাম। তো আমাদের কপি করা শেষ। এরপর আমরা ফার্স্ট স্লাইডে চলে যাব। ফার্স্ট স্লাইডে চলে যাওয়ার পর এখান থেকে এটায় আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। সেকেন্ড স্লাইডে চলে যাব। সেকেন্ড স্লাইডে চলে আসার পর আমরা এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দেব। এই কালারটা আমরা দিয়ে দিলাম। এই কালারটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এইটা চলে আসলাম। আবার এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম আমরা। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। এরপর আমরা চতুর্থ স্লাইডে চলে আসলাম। এরপর এটার কালারটা একটু ইকুয়ালিটি দিয়ে দিলাম। সো আমাদের 4টা কালার শেষ। এরপর আমরা অ্যানিমেশন করে নেব। অ্যানিমেশনে আমরা চলে গেলাম। আমাদের অ্যানিমেশন করা শেষ। এরপর আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নেব। আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। এরপর আমরা এটার কালারটা চেঞ্জ করে দিলাম। হার দিয়ে দিলাম। এরপর আউটলাইন দিলাম, নো আউটলাইন দিলাম। এরপর আমরা টেক্সট বক্সে চলে যাব। এরপর এখান থেকে একটু আমরা একটা বক্স নিয়ে নিলাম। এখানে আমরা সত্তর পার্সেন্ট দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স।
গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। এরপর আমরা এর কালারটা এটাকে একটু আমরা বোল্ড করে দিলাম। তারপর এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম। এটাকে আরেকটু আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। এটাকে হালকা একটু উপরে উঠিয়ে দিলাম। এই দুইটাকেও আমরা একটু মিডল নিয়ে নিলাম। এগুলোর ফন্ট সাইজটা একটু আমরা বড় করে দিলাম। এরপর আমরা এটাকে কপি করলাম। কন্ট্রোল করে কপি করে এটাই পেস্ট করে দিলাম। এটা কপি করে এটাই পেস্ট করে দিলাম। এটা কপি করে এটাই পেস্ট করে দিলাম। এরপর আমরা দ্বিতীয়টা চলে আসলাম। এখান থেকে আমরা এটা আমরা দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। WEV ওয়েব ডিজাইন আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা দিয়ে দিলাম কত পার্সেন্ট? 90% দিয়ে দিলাম। তো এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিলাম। কালারটা এই কালার দিয়ে দিলাম। এই কালারটা একটু আমি চেঞ্জ করে দিলাম। এই কালার দিয়ে দিলাম। এরপর আমি চতুর্থটা চলে আসলাম। এটা আমি দিব ভিডিও এডিটিং। VIDEO ভিডিও এডিটিং। EDITING ভিডিও এডিটিং। এটাকে আমি দিয়ে দিলাম 60%। এটাকে 60%। এটার রংটা একটু আমি চেঞ্জ করে দিব। রংটা আমি চেঞ্জ করে দিলাম। এটাকে একটু আমি চেঞ্জ করে দিলাম। এরপর আমি চতুর্থটায় চলে আসলাম। এটা আমি দিলাম UI UX ডিজাইন। এটাকে আমি দিয়ে দিলাম 50%, 50%। এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিলাম। তো আমাদের মোটামুটি কাজটা শেষ। এরপর আমরা এগুলোকে একটু অ্যানিমেশন করে নিব। আমরা এরপর প্রথমটায় গেলাম, অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে চলে যাওয়ার পর আমরা এখানে চলে আসলাম, জুম ইনে চলে গেলাম। এরপর আমরা আবার দ্বিতীয়টা চলে আসলাম। এখানে আমরা আবার চলে গেলাম জুম ইন। এখানে আমরা ডিউরেশনটা একটু এখানে আফটার প্রিভিয়াস দিয়ে দেব। এটাও আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দেব। আমরা 3 নম্বরেটা চলে গেলাম, এখানে জুম ইন দিয়ে দিলাম। এখানে চলে গেলাম, আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। এখানে চলে গেলাম, আমরা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে চলে গেলাম, জুম ইন দিয়ে দিলাম।
আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর আমরা এটা এক নম্বরটা চলে যাব, এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব। এখানে আমরা 2 সেকেন্ড দিয়ে দিলাম, এখানে 120 দিয়ে দিলাম। এরপর আমরা এটা চলে গেলাম, এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসলাম। আমরা একটু দেখি। এরপর আমরা আবার দ্বিতীয়টা চলে আসলাম, এখানে চলে গেলাম, ইফেক্ট অপশনে চলে গেলাম, এখানে 2 সেকেন্ড, এখানে চলে আসলাম, $100 100%। সো এটাকে আমরা এখানে নিয়ে গেলাম। এরপর আমি 3 নম্বরটায় চলে গেলাম, এটা চলে আসলাম, ইফেক্ট অপশনে চলে আসলাম, 2 সেকেন্ডে চলে আসলাম। এরপর এখানে চলে আসলাম, এরপর এখানে চলে আসার পর এটা আমি 140 দিয়ে দিলাম, 140। ওকে। এরপর আমি এইটায় চলে আসলাম, এইটা এখানে নিয়ে নিলাম। এরপর আমি এটায় চলে আসলাম, লাস্টে চলে আসলাম, এখানে চলে আসলাম, এরপর এটা চলে আসলাম, এরপর 2 সেকেন্ড দিয়ে দিলাম, এরপর এখানে চলে আসলাম, এখানে 150 দিয়ে দিলাম, 150, এখানে 150 দিয়ে দিলাম। এখানে আফটার প্রিভিয়াস সবগুলাই আফটার প্রিভিয়াস দিয়ে দেব। আমরা এখানে সবগুলাই আফটার প্রিভিয়াস দিয়ে দেব। এখানে এটাকে আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দেব, আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস। সো মোটামুটি আমাদের অ্যানিমেশন করা শেষ। এরপর আমরা একটু এখন দেখব যে কিভাবে আমাদের অ্যানিমেশনটা করা হলো। আর এখানে আমরা একটা পার্সেন্টেজ, দিয়ে দেব, Ctrl+C Ctrl+V। এই পার্সেন্টেজটা একটু আমরা বড় করে নেব, এটাকে একটু আমরা বড় করে নিলাম। এর কালারটা একটু আমরা চেঞ্জ করে দিলাম। সো এরপর আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যানিমেশন গুলো কিভাবে হয়েছে। সো আমরা শুরু করি। সো আপনারা দেখতেই পেরেছেন কিভাবে আমরা একটা পাওয়ারপয়েন্টের ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face.
face. Tell me that you love